তোমারে উলঙ্গ ছবি দেখাবে, তোমারে নষ্ট করে দিবেই। তুমি মদের আড্ডা চেনো না, ওই তোমারে ঠিকই চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ওই তোমারে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, ওই তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে। তোমারে সে পচাইয়া দিব, কারণ শয়তান তো তার মাথার ছোঁয়া রয়েছে যে তুই তারে নষ্ট করে দিবি। এই পৃথিবীর যে কোনো 90 বছরের বুড়া মিয়া যে বেড়া এখনো বিড়ি খায়, এবারও আমনে জিগান চাচা আল্লাহ দোহাই করে কন, আমনে জীবনে প্রথম বিড়ি আমনে নিজেই শুরু করছিলেন না? কেমনে কইও না, আমি তো জীবনও এটা খাইলাম নইলে। আমার লগের একতে 2বার 4বার কইতে কইতে 2 টান 1 টান খাবাইতে খাবাইতে এই যে বদ অভ্যাস হয়েছে, আত্মফাটতেছি না এই সঙ্গ। কোন বন্ধু তারে নষ্ট করে দিছে। এই মোবাইল যতটাই, এই মোবাইলে হাতে ধরে উঠাইলে এটা সমস্যা হলো একটাই, এই মোবাইল ধরে রাখলে হাতে স্ট্যান্ডওয়ালারা তো বসে গেছে, হেরার ওটা একবার ঠিক করে দিছে, কিন্তু হাতে ধরে থাকলে যতক্ষণ হাতে থাকে এটা, এই জের হাতে তার জেহানের মধ্যে কাজ করে এটা, যে এটার মধ্যে ঠিক মতো ওঠেনি, তার ফিকিরটাই এটার ভিতরে। তো মনে করেন এটার সুন্দর উঠছে, সাউন্ডও ভালো হয়েছে, ছবিটাও ভালো উঠছে, ওয়াজটাও সুন্দর উঠছে। এরকম 50,000 ওয়াজ মোবাইলে সুন্দর করে উঠার পরে হাসরের ময়দানে ফেরেশতার হাতে এই মোবাইলটা জমা দিলেই তো জান্নাত, ঠিক না? তাইলে এটার মধ্যে সাজলে কি লাভ হবে? আমার জিন্দিগিতে সাজবে কখন? আমার জীবনে আসবে কখন? আমি বদলাবো কখন? আমার পরিবর্তন কখন? তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। প্রতিদিন আমি লাস্টে কথাটা বলি। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী কাঁপানো আলেমে দ্বীন ছিলেন, আওলাদে রসুল সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কথাটা বলতেন যে, হে যুবক, তুমি যদি আর কিছু এই দেশ, জাতি, সমাজ, পরিবার, এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো, ঠিক আছে, কইরো না। কারো কোনো উপকার করলা না, ঠিক আছে না, কিন্তু আপনা তো বন, নিজের ভালোটা তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এদুরও বুঝবা না? এই দিবা নিশি 2 আঙ্গুলে এই মোবাইলের অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? বন্ধু আমার, তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ? ধরে নিলাম কেউ বলল না, কেউ সাহস করলো না, তোমার বাবা হেরে গেল, মা হাল ছেড়ে দিল, এই সমাজ, দেশ, সর্দার, মাতব্বর, পাড়া পড়শি কেউ বলতে পারলো না। ঠিক আছে বন্ধু, তোমার চুলের সামনে, তোমার অহংকারের সামনে, তোমার চোখ রাঙ্গানির সামনে, তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমারে কিছু বলতে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমি উদাহরণ দিতে গিয়ে বলি প্রায় দিন, যে মনে করেন ও ছোট্ট মিয়া, তুমি একটু দাঁড়াও, ছোট ভাই তুমি দাঁড়াও, না 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 পিছনের এই ছেলেটা, তুমি দাঁড়াও, আব্বা দাঁড়াও, কিচ্ছু না, এমনি দাঁড়াও। মনে করেন এই ছোট ছেলেটা, তো ওই কোনায় আগুন লাগছে, মনে করেন আগুন জ্বলতেছে, তা আমরা দেখলাম ছেলেটা 1 পা 2 পা করে করে ওই দিকে যাইতেছে, ওই আগুনের দিকে। এখন এতগুলো মানুষ আমরা, অথবা তার বাবা বা আমরা, কেউ তাকে কিছু বলতেছি না। সে ধীরে ধীরে 1 কদম 2 কদম করে খুশি মনে তার স্বতঃস্ফূর্তভাবে সে যাচ্ছে ওইদিকে, কেউ তাকে কিছু বললাম না, বলার সাহস করলাম না। এটা তো তার জন্য উত্তম, তো বলেন না, বলেন? তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে, তো কোথায় যাচ্ছে? বাবা আগুনের দিকে যাচ্ছে কিনা? তাহলে যুবক ভাই, হতে পারে তোমারে কেউ বলল না, ঠিক আছে, ধরে নিলাম তোমার মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ কিছু বলল না। তোমার মদ, তোমার জুয়া, তোমার অবৈধ প্রেম, তোমার অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচারের আড্ডা, দিবা নিশি মোবাইলের এই নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, বন্ধুদের সাথে এই আড্ডা, অসভ্যতা, কেউ কিছু বলল না, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমার দোস্ত বলো, কেউ কোথায় যাচ্ছ? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে, আমার রসুলের বিরোধিতা যে করবে
আমার ইমানদার মোমেনদের পথের উল্টো যে চলবে, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো। এই উল্টো পথে চলতে চলতে একদিন ধাক্কা দিয়ে লাথি মেরে জাহান্নামে ফেলে দেব। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم, জাহান্নামেই ফেলে দেব। এই জন্য বন্ধু নিজের কদর করুন। প্রত্যেককে বলি, আমি সব সময় বলি, একসাথে মিললে আগাইতে পারতেন না, ডানে বামে চাইলে আগাইতে পারতেন না। সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবান, জীবন সুন্দর হবে না। সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, গড়ে দেয় কম, নষ্ট করে বেশি। তোমার মোবাইলে এমবি নাই, তারটা আছে, তোমারে হেডার থেকে তারটা দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাবে, তোমারে নষ্ট করে দিবেই। তুমি মদের আড্ডা চেনো না, ওই তোমারে ঠিকই চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ওই তোমারে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, ওই তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে, তোমারে সে পচাইয়া দিবে। কারণ শয়তান তো তার মাথার ছোঁয়া রয়েছে যে তুই তারে নষ্ট করে দিবি। এই পৃথিবীর যেই কোনো 90 বছরের বুড়া মিয়া যে বেড়া এখনো বিড়ি খায়, এবারও আমনে জিগান চাচা আল্লাহ দোহাই করে কন, আমনে জীবনে প্রথম বিড়ি আমনে নিজেই শুরু করছিলেন না? কেমনে কইও না, আমি তো জীবনও এটা খাইলাম না। হইলে আমার লগের একতে 2বার 4বার কইতে কইতে 2 টান 1 টান খাবাইতে খাবাইতে এই যে বদ অভ্যাস হয়েছে, আত্মফাটতেছি না এই সঙ্গ। কোন বন্ধু তারে নষ্ট করে দিছে।